গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, কিন্তু আমি কিন্তু একদম ভালো নেই। মানে শুভ সকাল বলছি ঠিকই, কিন্তু আমার জন্য একদমই গুড মর্নিং নয়। কারণ সারা রাত আমি ঘুমোতে পারিনি, মানে একটা রাত নয়, রাতের পর রাত ঘুম না হলে কার শরীর ভালো লাগে বলো তো। সকালবেলায় উঠতে পারছি না, ওঠার পরে মাথা পোপো করে ঘুরছে, চোখগুলো হু হু করে জ্বালা করছে, কিন্তু তাও উঠতে হবে। কিন্তু উঠতে পারছি না, মানে ভাবছি উঠবো, কিন্তু আমি উঠতে পারছি না। তো যাই হোক, এই যে সকালবেলায় চলো উঠে তো পড়েছি, কাজবাজও শুরু করে দিয়েছি। আর আমার পাপাটা রাত জাগিয়ে এখন সে ঘুমোচ্ছে, ওই যে দেখো নিশ্চিন্তে ঘুমোচ্ছে। বিছানা টিছানা এখনও তোলা হয়নি, আমার বিছানা তুলতে হবে, ঘর মুছতে হবে, অনেক কাজ বাকি, সংসারের যাবতীয় কাজ এখন করতে হবে। কিন্তু ল্যাদ খেয়ে করছি, কিচ্ছু ভালো লাগছে না। এদিকে রান্নাটাও মোটামুটি বসিয়ে দিয়েছি, তোমাদের দাদা খেয়ে যাবে নিয়ে যাবে সেই জন্য। তো এখানে দেখো ভাত হচ্ছে, ভাত ফুটছে অলরেডি, ভাতে উতল চলে এসছে। আর তার সাথে সাথে কি রান্না করছি চলো সেটাও দেখাই। এই যে দেখো সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে এখানে। তো কি করব রান্না না এখন ভেবেও পাই না, আর ভেবে চিনতেও রান্না করতে পারি না। আর শাক সবজি তো এখন রান্না করতেই পারি না, ওগুলো করতে তো সময় লাগে তাই না, কাটোরে বাছরে ধৌড়ে ভালো করে, তো সেগুলো করতে সময় লাগে, সেই জন্য আর করতে মানে করা হয় না। আর এখানে কুকারেতে ডাল সেদ্ধ করে নিয়েছি, ডাল করব, আর ভাতেতে আলু ভাতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি জল গরম করে নিচ্ছি, এই জল গরমটা এখন আমি খাবো একটা ওষুধের সাথে। তো ওষুধটা কি তোমাদের তো বলতেই হবে। তো ওষুধটা হচ্ছে যে বাচ্চা যখন হয় না, বাচ্চা যদি ঠিকঠাক মতো মায়ের দুধ না পায়, তাহলে সেটার জন্য সলিউশন ডক্টর এখন দেয় একটা ওষুধই ওটা। তো ওই হরলিক্স টাইপের আর কি, কিন্তু ওটা ওষুধ মেডিসিন। তো সেটা জলের সাথে গুলে খেতে হয়। তো আমার বাচ্চাকে আমি বেস্ট মিল্ক ফিড করাতাম, কিন্তু আমার মনে হতো যেন ওর পেট ভরছে না, সেই জন্য আমি ওকে তোলা দুধও খাওয়াচ্ছিলাম, মানে ওটা ডাক্তারেরই দেওয়া ছিল, হসপিটাল থেকে যখন দিয়েছিল সেই দুধটাই আমি ওকে খাওয়াচ্ছিলাম। কিন্তু রিসেন্ট এমন হয়ে গেছে না অসুবিধা, দুধটা খেয়ে আমার ছেলের পুরো পটি কষে গেছে, পটি হচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে। তো সেই জন্য বন্ধুরা আমি ওকে তোলা দুধটা এখন খাওয়াচ্ছি না, ডক্টর বারণ করেছে, একদমই বারণ করে দিয়েছে, বেস্ট মিল্ক খাওয়াতে বলেছে। তো যেহেতু ডক্টর আমাকে দিয়েছিল এই যে গ্যালাক্ট, তো এটা সত্যি কাজের, খুবই কাজের জিনিস। তো আমি এক দুবার খেয়েছিলাম, তাতেই আমার খুবই কাজ দিয়েছিল, কিন্তু এটার গন্ধটা এতটা বাজে না বন্ধুরা, মানে বাজে বলতে আমার কাছে বাজে মনে হয়, অন্যের কাছে নাও হতে পারে। তো আমি একদম খেতে পারি না, খুব কষ্ট হয়। তো যাই হোক চলো আবার রান্নাঘরে চলে এলাম, এখনও জলটা গরম আছে, আর আমি ওটা গুলে সঙ্গে সঙ্গে নাক মুখ বন্ধ করে ঢক ঢক করে গিলে খেয়ে নিই। ওই যে বললাম আমার গন্ধটা একদম সহ্য হয় না। আর এদিকে রান্নাঘরে আবার চলে এলাম, কারণ আমার ডাল হয়ে গেছে, মাছের ঝোলটাও হয়ে গেছে, সেটা নামাতে হবে সেই জন্য, না হলে মাছের ঝোলের ঝোল শুকিয়ে যাবে। তো কি আর করা যাবে বলো, একার যদি সংসার হয় তাহলে তো সব কিছু একা হাতে সামলাতেই হয়। তো আমার পাপাকে তার ঠাকমা ধরে, তার ঠাকমা সামলায়, মানে যখন না ধরলে তো আমি কিছু করতেই পারতাম না, না, তো ধরে বলেই আমি করতে পারি। তো যাই হোক, এই যে দেখো গ্যালাক্ট যে ওষুধটা, মানে ওষুধই বলছি আমি, ডক্টর এটা মেডিসিনই বলেছে। তো এটা 2 চামচ খেতে হবে দুধের সাথে বা গরম জলের সাথে। তো দুধের সাথে একবার আমি খেয়েছিলাম, তো দেখেছিলাম যে আমার প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, তো সেই জন্য দুধের সাথে আর খাচ্ছি না, অ্যাভয়েড করেছি দুধটাকে। তো আমি ভাবছি গরম জলের সাথে খাই। তো এটা আমাকে অনেক দিন আগেই দিয়েছে ডক্টর, প্রথমেই দিয়েছিল, কিন্তু আমি খাইনি জানো তো, মানে গন্ধটা সহ্য হতো না বলে আমি খেতাম না। কিন্তু এখন অগত্যা মধুসূদন খেতেই হবে, কিচ্ছু করার নেই। আমার পাপার যেখানে কষ্টের সওয়াল, তখন তো সেটা আমার কষ্ট হলেও সেটা আমাকে করতেই হবে। তো ওর পটিটা প্রচণ্ড কষে গেছে তোলা দুধ খেয়ে, তো সেই জন্য আমি এটা এখন খাচ্ছি, যাতে আমি বেস্ট মিল্কটাই ওকে ফিট করাতে পারি। আর সত্যি কথা বলতে এটা খুবই কাজের, যারা মা হয়েছো, যাদের এরকম সমস্যা হচ্ছে, তোমরা ডাক্তারের সাথেও পরামর্শ করতে পারো, অথবা নিজেরাও কিনে এটা খেতে পারো। তো সত্যি বলছি খুবই ভালো, দিনে 2বার 2 চামচ করে আর কি দিতে হবে গরম জলে, মানে 2বার খেলে 4 চামচ হবে। তো এটা সত্যি খুব উপকার। তো তোমরা যারা সদ্য মা হয়েছো তারা এটা খেতে পারো, খুব ভালো।
বাচ্চাকে পেট ভরে ফিট করাতে পারবে। যাদের দুধ আসে না, অনেকটা কম আসে, বাচ্চার পেট ভরে না, তাদের জন্য। আর এখানে দেখো আমার পাপা এখন এই যে ছাড়িয়ে দিচ্ছি ডাইপার। সারা রাত ডাইপার পড়েছিল, তো সেই জন্য সারা রাত নয়, রাতে তো ছাড়িয়ে দিয়েইছিলাম, তো সকালে উঠে ছাড়ানো হয়নি। তো বিছানা টিছানা তুলে গুছিয়ে এবার তার ডাইপারটা চেঞ্জ করব, তাকে সকালবেলার ওষুধ খাওয়াবো। তো সবাই আমার পাপাকে অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, ঠিক আছে? তো চলো, ডাইপারটা চেঞ্জ করে দিয়েছি, এবার তাকে একটু শুইয়ে দিই। আজকে রান্না করেছি কি তোমাদের সাথে তো বললাম আগেই। আর এই যে দেখো আমার বাবাটা শুয়ে আছে, কিন্তু ওর পেটে কিছু সমস্যা হচ্ছে বলে একটু কান্না কান্না করছে। আর এখানে ভাত নিয়েছি, আর এটা হচ্ছে ঘিমা শাকের চচ্চড়ি, সেটা দিয়ে তোমাদের দাদাকে এই দুটো খাইয়ে দেবো। আমি খাইয়ে না দিলে সে খেয়েও যেতে চায় না, আর রোজ রোজ না খেয়ে খেয়ে তার শরীর খারাপ। তো এই যে দুটো ভাত নিয়েছি, তো এই যে দুটো ভাত নিয়েছি, তো এখন তাড়াতাড়ি করে খাইয়ে দিই। দিয়ে তারপরে আমার এখনো ঘর মোছা আছে, এখনো রান্নাঘর মোছা আছে, এগুলো করতে হবে। আর এই যে আমার বাবাটা উঠে পড়ছে, ওর পটি হচ্ছে না বলে ওর সমস্যা হচ্ছে। ডাক্তার তো দেখিয়ে নিয়ে এলাম, কিন্তু তাও দেখছি পটি হচ্ছে না, তোলা দুধ তো খাওয়াচ্ছি না। তো দেখা যাক, আজকে আবার এই দিয়ে পানের বোটা দিয়ে ওকে করাতে হবে, না হলে ওর এই অস্বস্তি, ওর নিজেও ভাল লাগছে না। বন্ধুরা, কারেন্ট নেই জানো তো, মানে সেই লো ভোল্টেজ হয়ে আছে, ফ্যানও চলছে না, কিছু না। তো দেখো এইটা চার্জারের ফ্যান আর লাইট, তো এইটাকে জ্বালিয়ে এই যে বসে আছি সারা বিকেল হাত পাখা দিয়ে, এই যে হাত পাখা দিয়ে হাওয়া করেছি ছেলেকে। তো এই যে বসে আছি, আর সে এখনো ঘুমোচ্ছে, আর মশাও লাগছে, কারণ কারেন্ট নেই বলে মশার এটা জ্বালাতে পারছি না। তো এই হচ্ছে অবস্থা জানো তো, দুপুরবেলা থেকে আর আমি ভিডিও করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, মানে ভোল্টেজটা পুরো লো হয়েছিল, আর সেই জন্য ফ্যানও ঘুরছে না, কিচ্ছু ঘুরছে না। আমি ভাবছি কি হলো ব্যাপার, ফ্যানটা কি খারাপ হয়ে গেল নাকি? তো এই যে হাত পাখা, আগেকার দিনের জিনিস, জিন্দাবাদ। তো এই হাত পাখা দিয়েই হাওয়া দিচ্ছিলাম। তো এই হাওয়াটা এখন চালালাম, আমি জানি যে যদি রাতে লাগে, তো কারেন্ট এসেছিল, এসে দুবার এসে চলে গেছে। তো এই যে এই ফ্যানটা হালকা করে চালিয়ে দিয়েছি যাতে ছেলের একটু হাওয়া লাগে। তো তারপরে জানি না কখন কারেন্ট আসবে, তারপরে রান্না করব কি জানি না, বাইরে সব ভাত ফাত রয়েছে, খারাপ হয়ে যাবে কি আমি কিচ্ছু জানি না। তো এই হচ্ছে পরিস্থিতি, এখন আমার রান্না খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই জানো তো। তো যাই হোক, এই যে কারেন্ট এলে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? গরম গরম চা আর মুড়ি, কে খাবে হাত তোলো তাড়াতাড়ি। এই যে দেখো মুড়ি মেখেছি, আর একটুখানি চা করেছি, আর আমার পুচুটা আছে তার ঠাম্মার ঘরে, বুঝলে তো। এবার তাড়াতাড়ি করে আমি খেয়ে নিই। আর এক্ষুনি চিৎকার করবে, আর একবার চিৎকার করলে আর তাকে থামানো যাবে না, সে একদম জেদ করে করে চিৎকার করবে, সেই জন্য তাড়াতাড়ি খাই। মাথাটা যেন ছেড়ে গেল। এই যে বললাম ঘুম থেকে উঠে চুপ করে খেলতে হয়, দুষ্টু করতে নেই। অমনি দুষ্টুমি শুরু হয়ে গেল, অমনি দুষ্টুমি শুরু হয়ে গেল আমার বাবা তার। ওই যে ওই যে ওই যে দেখো, ওই যে মিমিরা দেখছে, দেখো। হ্যাঁ, এই তো গুড বয় বললাম, আর গুড বয় বলার সাথে সাথে ব্যাড বয় হয়ে গেলে বাবা। হ্যাঁ, তাহলে গুড বয় বলা যাবে না, না? আচ্ছা আচ্ছা, কোলে নিচ্ছি। রাত্রির বাজে এখন 2:30 বন্ধুরা। সারা রাত এইভাবেই কেটে যায় আমাদের দুজন, আর ঘুম হয় না রাত্রিবেলায়। আমি তবু দিনের বেলায় ফাঁকে ফোকরে একটু আধটু হলেও শুতে পারি, কিন্তু তোমাদের দাদা তো আর সারাদিনে ডিউটি যাবে, আর শুতে পারবে না। তো কি করব বলো, হঠাৎ করে ছেলে দেখছি দুধও খাচ্ছে না, কাঁদছে। তো আমার মনে হলো ওর পেটে ব্যথা করছে, তো সেই জন্য আবার পেটে ব্যথার ওষুধ খাওয়ালাম। ওষুধ খাওয়ানোর পরে সে তো কোলে চুপচাপ রইলো, কিন্তু সে নিচে কিছুতে শোবে না, তাকে নিচে নামানো যাচ্ছে না, সে এত চিৎকার করছে। তো এই যে দুজন মিলে বসে আছি, একবার আমি নিচ্ছি, একবার সে নিচ্ছে, এই হচ্ছে সারা রাত। তো কি করে আর সকালে উঠবো বলো এরকম হলে?